লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে, আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না। কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন, টাকা ধার দেন, ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে, লাভ দিতে হবে, তাহলে সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কোনো লোন, যে কোনো ধার, এটা দেওয়ার পরে যদি বেনিফিট আসে, বেনিফিট নেয় চুক্তি করে, তাহলে সেটার নাম হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহর জমিনে যত হারাম আছে, এই হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো, উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ। কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয়, আপনাকে ধার দিয়েছে, আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন, করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়ায় দিলেন। 10,000 টাকা ধার দিয়েছে, আপনি দেওয়ার সময় 10,000 টাকার সাথে আর 500 টাকা দিয়ে দিলেন। সে কোনো চুক্তি করে নাই, তার আশাও হয়তো নাই, আপনিও দিবেন এমন কোনো কথা নেই। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন, কাজ সেরে গেছে, আপনি খুশি হয়ে যে তাকে 500 টাকা বাড়ায় দেন। চুক্তি হয় নাই, সেও আশা করে নাই, হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই, আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন, সেটা সুদ হবে না। এটা